মার্কা দেখে নয়, প্লিজ প্রার্থী দেখে ভোট দিন। বাংলাদেশে মুশকিল হলো মার্কাটা যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন না প্রার্থীটা মানে মার্কাটা মানুষ কেনে। মানে ধরেন আমার অনেক টাকা আছে, আমি অনেক টাকা শুধু মার্কাটা কিনবো, বিকজ এত বড় ব্র্যান্ডের যে মার্কাটা যে ইলেকশন করবে সেই হয়ে যাবে। তখন হয় কি, যার হাতে এত টাকা নাই কিন্তু তিনি জনগণের জন্য কাজ করতে চান, তার ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, অনেস্টি আছে, তিনি তো হেরে যান। তো এই জন্য আমাদের দেশে এবার যেহেতু আমি বিশেষ করে আমি জানি আমাদের মুরব্বীদের কাছে অনেকের কাছে এই কথা পৌঁছবে না, তারা একটা কালচারের মধ্য দিয়ে গেছে, কিন্তু এবারের ভোটারের কিন্তু একটা বিরাট সংখ্যক ভোটার, তরুণ ভোটার, যারা আপনাদের এই মিডিয়াগুলো বক্তব্য খেয়াল করে, এবং তারাই আমার মনে হয় এবারে নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা কি ফ্যাক্টর হয়ে উঠবে। তো তরুণ ভাই বোন যারা ভোটার হচ্ছেন, জীবনে প্রথম ভোট দিবেন, এটা শুধু আমার বিএনপি জামাত ইসলামী কারো কাছে বলছি না, প্লিজ আপনারা আপনার কনস্টিটিউয়েন্সির যারা যেই দলের প্রার্থী দিচ্ছে তাকে নিয়ে একটু বসুন, তার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটুন, তার কতটুকু ক্যাপাসিটি আছে কাজ করবার, বা তাকে নিয়ে মানে সবাই মিলে না আমরা যদি ব্যক্তিকে অ্যানালাইজ করি, তাহলে আপনি খেয়াল করেন সে বিএনপি থেকে জিতুক, জামাত থেকে জিতুক, এনসিপি অথবা স্বতন্ত্র হয়ে জিতুক, যে যে এলাকার সব থেকে ক্যাপাবল এবং যোগ্য মানুষটা যদি জিতে সংসদে যায়, তাহলে আমার সংসদটা তো একটা সোনার সংসদ হয়ে যাবে।